আজকে আমার এই ভিডিওর নাম থাকবে শৈশবকাল। আজকে আমি শৈশবে ফিরে যাব, আরেকজনকে শৈশবে ফিরিয়ে আনবো। সে কে শৈশবে ফিরিয়ে আনবো যার কথা বলছি? আচ্ছা, তার কথা আমি নাই বল, মনের কথা পরানেই থাকো। শুধু কি আমি আজকে শৈশবে ফিরে যাব তা না, আজকের এই ভিডিও কিন্তু আমার জন্য একটা চ্যালেঞ্জিং এর বিষয়। এখন যদি গাছে পাকা গাব নাও থাকে, শেষ সিজন, তারপরও দেখি গাছে উঠে গাব পাই কিনা। আমার গ্রামে অনেক জায়গায় গাব খুঁজছে কিন্তু পাই না। তাই তো আমি বাড়ি থেকে চানকার দোকান চলে এলাম আমার মেজু ভাইয়ের শ্বশুর বাড়ি। এখানে তো আইসা থেকে গাবের অভাব নাই। তো আমার গাব পাড়া হয়ে গেছে, আমি গাছ থেকে এখন নাইমা গেছি। গাছে উঠে গাব পারছি, অনেক কষ্ট হয়েছে। কষ্ট হোক, কোনো দুঃখ নাই, গাব পাওয়া গেছে। তো আর গাব গাছটা কিন্তু অনেকই লম্বা, দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত গাব আমার হাতে। গাব তো পারা হয়েছে, এখন বাড়িতে চলে যাইতে। আমি যখন গাবের জন্য ভাইয়া শ্বশুর বাড়ি যাই, সবাই আমাকে দেখে হাসাহাসি শুরু করে, ছোট ফোলাভাইনের মতো গাব খেতে চলে আইছে। আমি সবাই একত্রে বললাম শৈশব কালটা দিয়ে কেমন, আজকে আমি সেটার অনুভূতি নিতে। সবাই হাসে দিয়া বললো তত ভালোই। আমার তো গাব পারা হয়ে গেছে, আমার আরেকটা জিনিস পারা লাগবে। এখন আমার পারা লাগবে হাব্বুন। হাব্বুন অনেকে বলবে ভাই হাব্বুন, আমাদের চাঁদপুরের গ্রামের ভাষায় আমরা এটাকে হাব্বুন বলি। আর হ্যাঁ, আমাদের চাঁদপুরে এক এক অঞ্চলে এক এক ভাষা বলে। আপনারা কি নামে ডাকেন এই জিনিসটাকে অবশ্যই বলবেন। আমাদের গ্রামের অঞ্চলে এটার নাম হাব্বুন। যে হাব্বুন আমরা শৈশবকালে ছোটবেলায় খাইছি। তো যাক, ওই হাব্বুন গাছে আমি হাব্বুন পাই নাই, তো না পাওয়াতে আমি আরেক জায়গায় যাইতেছি। ওই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বাগান দেখা যাচ্ছে, এটা মূলত হিন্দু বাড়ি। এখন আমি যাচ্ছি হিন্দু বাড়িতে। আমি যত না কষ্ট পাইছি গাব পারতে, তার থেকে বেশি কষ্ট হইতাছে হাব্বুন টোকাইতে। তো যাক, কিছু করার নাই, আমি আপনাদেরকে আগেই বলছি এই ভিডিওটা চ্যালেঞ্জিং এর একটা বিষয়। তো যাক, সে বাগানে আসলাম, আইসা দেখি এখানে দুই তিনটা হাব্বুন, দুই তিনটা দিয়ে কোনো হইব না। আরো খোঁজাখুঁজি শুরু করে দিলাম, খুঁজতে খুঁজতে কোনো পাইতাছি না কোনো কিছু। এই জায়গায় এসে দেখতেছি আরেকটা ভাই আমার সাথে যুক্ত হয়েছে। ভাইকে বললাম ভাই এখানে কোনো হাব্বুন গাছ আছে? ভাইয়া তো হাব্বুন কি চিনে। পরে যাক, আমার মোবাইল থেকে ছবি দেখাইছি, দেখানোর পরে বলতেছে এবার যাক এখন যাইতেছি শ্মশানের দিকে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্মশান খোলা, এখানে নাকি হাব্বুন গাছ আছে, তাই এইদিকে আইলাম। ভাই যে বাগানে গেছিলাম ওই বাগানে হাব্বুন পাই না। তো যাক, আরেকটা বাগানে চলে আইলাম। ভাই জীবনে যে জায়গা না আইছি, আজকে আমি হাব্বুন টোকাইতে এই জায়গায় আইতে হইছে, লাগছে কি আফ্রিকার জঙ্গল, এমন একটা অবস্থা। তো যাক, এই বাগানগুলো দেখতে আমার কাছে অনেক ভালোই লাগছে, কখনো দেখি না। এক হাব্বুনের রুচিলে আমি তো শপথ করছি পৃথিবীর যে কোনো প্রান্তে হাব্বুন থাকুক আর না থাকুক, আমি কিন্তু নিয়ে যামই। 4 ঘন্টা খোঁজাখুঁজির পরে একটা হাব্বুন গাছ দেখলাম, দেখার পরে দেখতেছি এখানে কয়টা হাব্বুন দেখা যাচ্ছে। তো যাক, ওই দিক সেদিক না তাকাইয়া গাছের ভিতরে উঠে, গাছের ভিতরে উঠে দেখতেছি এখানে হাব্বুন আরা কাঁচা, তো বেশি ফাঁকাও নাই বেশি কাঁচাও না, মানে মোটামুটি। তো যাক ভাই, পাইছি তো, এটা হইলে অনেক। সত্য কথা বলতে কি ভাই জানেন, এই ফলটা পাওয়ার পর আমার সব কষ্ট মাটি হয়ে গেছে। এই ফলটা খুঁজতে আমার গ্রাম থেকে অনেক দূর আইতে হইছে আমার। আমি লাস্টে একটা কথা বলতে চাই, আপনার লক্ষ্য যদি সঠিক থাকে, আপনার গন্তব্যে পৌঁছতে একটু সময় লাগবে, হোক না সেটা হাজারো কষ্টের কাজ। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। শৈশবকালে কে হাব্বুন খাইছেন, গাব খাইছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নয়া কোনো ভিডিওতে অথবা নতুন কোনো লাইভে। আল্লাহ হাফেজ।